নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ ৪৫টি এমসিকিউ সাহিত্যের ইতিহাস পাঠ থেকে। ঠিক আছে? এখানে পুরো সাহিত্যের ইতিহাসটি কভার করা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো উত্তর সমেত আ নথিভুক্ত করা হয়েছে। ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের কলেজের জন্য একটা মানে গ্রুপ খোলা হবে, একটা চ্যানেল খোলা হবে যেটা YouTube এ খুব কম সংখ্যক চ্যানেল রয়েছে যেটা কলেজ কভার করে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলোকে কি করা হবে? মেইনটেইন করা হবে। ঠিক আছে? তোমরা গ্রুপ যুক্ত থাকতে পারো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো ১ম প্রশ্ন, টপ্পা গানকে বাংলায় জনপ্রিয় করেছেন? উত্তর হচ্ছে রামনিধি গুপ্ত। ইনি নিধিভূমি নামেও পরিচিত। ২ নম্বর, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। ৩ নম্বর, জারি গানের গায়কদের বলা হয় বয়াতি। ৪ নম্বর, টপ্পা গানের গায়ক কালী মির্জার আসল নাম কালিদাস চট্টোপাধ্যায়। ৫ নম্বর, শ্যামা সঙ্গীতের প্রথম তথা প্রধান কবি রামপ্রসাদ সেন, যিনি কবি রঞ্জন নামে পরিচিত। ৬ নম্বর, ঠুংরি গানের প্রবর্তক নবাব ওয়াজেদ আলী শাহ। ৭ নম্বর, মাঝি মাল্লাদের গান হলো ভাটিয়ালি ও সারি গান। ৮ নম্বর, বাংলায় গজল গানের পথিকৃৎ অতুল প্রসাদ সেন। ৯ নম্বর, ভাটিয়ালি সুরে একটি রবীন্দ্রসঙ্গীত হলো গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পণ। ১০, কফি হাউসের সেই আড্ডাটা গানটি গেয়েছেন মান্না দে। ১১, পটকথার অর্থ হলো চিত্র। ১২ নম্বর দেখো, অস্বচ্ছ জলরঙে আঁকা ছবিকে বলা হয় গুয়াশ। তালবস্য হবে স্পেলিংটা, ঠিক আছে? 12 ইং স্কেচ অ্যালবামটি কার? গগনেন্দ্রনাথ ঠাকুর। পদ্মার সূর্যাস্ত ছবিটি এঁকেছেন গোবর্ধন আশ। ১৯ শতকে বাংলার কোন পট সর্বাধিক প্রসিদ্ধি লাভ করেছিল? কালীঘাটের পট। লাঠি হাতে গান্ধীজির চলমান সাদা কালো ছবিটি এঁকেছেন নন্দলাল বসু। সাঁওতাল দম্পতি ছবিটি এঁকেছেন রামকিঙ্কর বেইজ। ভারতের প্রথম তথ্যচিত্রকার হলেন হীরালাল সেন। ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদাসাহেব ফালকেকে। প্রথম বাঙালি রঙিন ছবি পথে হলো দেরি। বাংলার সর্বপ্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। সবাকটা হচ্ছে জামাই ষষ্ঠী। সত্যজিৎ রায়ের মোট কটি তথ্যচিত্র নির্মাণ করেছেন? ৫টি। কাবুলিওয়ালা ছবির পরিচালক তপন সিংহ। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত? মুদ্রণ শিল্প। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রশান্তচন্দ্র মহালানবিশ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার। অব্যক্ত গ্রন্থটি লেখা জগদীশচন্দ্র বসুর। ধন্বন্তরী চিকিৎসক নামে পরিচিত বিধানচন্দ্র রায়। রবীন্দ্রনাথ কোন ব্যক্তিকে তার কথা ও কাহিনী উপন্যাস দুটি উৎসর্গ করেন? জগদীশচন্দ্র বসু। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভারতের প্লাস্টিক সার্জারির জনক ডক্টর মুরারি মোহন গঙ্গোপাধ্যায়। বাংলার কীটপতঙ্গ বইটি লিখেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার প্রতিক্রিয়া ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৮৮৯ খ্রিস্টাব্দে। ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। মোহনবাগান প্রথম আইএফএ শিল্ড জয় করে ১৯১১ সালে। গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু। রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা মন্দাদরী দেবী। গোবর গুহর আসল নাম যতীন্দ্রচরণ গুহ। জাদুকর পিসি সরকারের আসল নাম প্রতুল চন্দ্র সরকার। গ্র্যান্ডমাস্টার কথাটি যুক্ত দাবা খেলার সাথে। দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা। যুবভারতী ক্রীড়াঙ্গনের বর্তমান নাম স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গন। শিবপুর বটানিক্যাল গার্ডেনের পূর্বতম নাম রয়্যাল বটানিক্যাল গার্ডেন। ভারতীয় উদ্ভিদ বিভাগের জনক বলা হয় উইলিয়াম রক্সবার্গকে। তো এই হচ্ছে ৪৫টি ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর সমেত। তোমরা ভিডিওটিকে পজ করে লিখে নিতে পারো। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটিকে একটা লাইক করো এবং কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমার কোন বিষয়ের উপর ভিডিও তোমাদের চাই। জানিয়ে দিলে আমি তোমাদের সেই বিষয়ের উপর খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা।